প্রচুর মানুষের ঢল নেমেছে ইতিমধ্যে। আর এখানে কি কি প্রোগ্রাম হচ্ছে সব কিছুই তুলে ধরছি আমাদের চতুরঙ্গ কলকাতার পক্ষ থেকে। আমি এখন পেয়ে গেছি আমাদের পুজো কমিটির একজন সদস্যকে। নামটা বলুন। আচ্ছা, কত বছর আছেন এই পুজোর সাথে? এই পুজোটা ধরুন প্রায় 20 থেকে 22 বছর হবে পুজো শুরু হয়েছে। ওই পল্টু আছে, ওরা মেন উদ্যোক্তা। ওর বাবাই মন্দিরটা তৈরি করার পিছনে ওর বাবার অবদান সব থেকে বেশি। প্রথম থেকে ওর বাবা তখন ওর মন্দির হয়নি, তখন পাকাপাকি তখন এমনি যা সেটা রকের মতো করে পুজো হচ্ছিল। আস্তে আস্তে আরও কয়েকজন সাহায্যে ওর বাবাই পুজোর কমিটি সরকারের সহযোগিতায় এই মন্দিরটা তৈরি করে তারপরে পুজোটা চালু করে। ফুলটু একবার আয় না, হ্যাঁ তোমার পরিচয়টা দিয়ে হ্যাঁ, এই বাবা মেন এই মন্দির তৈরি করার পিছনে পুরো এর বাবার অবদান ছিল। এছাড়া এই এলাকার যা ছেলেমেয়ে দেখছেন এরা সবাই কিন্তু পুজোর পিছনেই জড়িত। সারাদিন রাত মন্দির ধোয়ানো থেকে শুরু করে সমস্ত কাজ এরা করে। এলাকার যত ছেলেরা আছে সবাই, এবং এই পুজোটা মানে একটা উৎসবের মতো অ্যাকচুয়ালি এখানকার ছেলে মেয়েদের। পাড়ার মেয়ে মায়েরা বউয়েরা সব এখানে আসে, পুজো দেয়, দুদিন ধরে চলে। এবং আজকে এখন পুজো শুরু হয়েছে 5:30 থেকে, এবার কাজ করবে করে এদের প্রসাদ বিতরণ হবে। আগামীকাল আবার প্রসাদ বিতরণ আছে। এইভাবে প্রতি বছর এই পুজোটা এইভাবে এরা চায়। হাওড়া বোস্টমপাড়া হচ্ছে বোস্টমপাড়া বাজার। এখানে হচ্ছে শিব মন্দির, বহু পুরানো হাওড়া প্রাচীনকালের এই মন্দির। তা আমি পেয়ে গেছি হচ্ছে এখানকার একজন ভক্তবৃন্দ, ওনার সঙ্গে কথা বলবো। আপনার নামটা? আমার নাম প্রণতি বাড়ি। আচ্ছা, আমি এখানকারই, মানে এখানেই আমি থাকি। আচ্ছা। আমার দোকান হচ্ছে এই সামনেই দোকান। আর এখানে মানে এই পুজোটা মোটামুটি 20 থেকে 25 বছর ধরে এই পুজোটা হচ্ছে। এখানে সমস্ত জেঠুরা জেঠিমারা, তারপর আরও পিসি মাসি সবাই এখানে আসেন পুজো দিতে। আর পরে এখানে ভোগও দেওয়া হয়। হ্যাঁ, পরে এখানে ভোগ দেওয়া হয়। এই নতুন করে মন্দিরটা আবার সুন্দর করে করা হয়েছে। আর পাড়ার সমস্ত দাদারা জেঠুরা সবাই মিলে মন্দিরে সকাল থেকে পরিষ্কার করে। আজকে শিবরাত্রি উপলক্ষে হচ্ছে মা বোনেদের এখানে ঢল নেমেছে অলরেডি। এখানে এখন সন্ধে হতে যায়, তার মধ্যে এত লাইন বাবার মাথায় জল দেওয়ার জন্য। তো আমি একজন ভক্তবৃন্দ পেয়েছি, ওনার সঙ্গে কথা বলবো। দাদা কোথেকে এসছেন? বোস্টমপাড়ার বাজার। আচ্ছা, এখানে প্রতি বছর আসেন বাবার মাথায় জল ঢালতে? কেমন লাগে এখানে এসে? ভালো। আচ্ছা, এই বাবার যে মন্দির এত বছরে কিছু কি বলবেন? খুবই ভালো। এখানে এসে শান্তি পাই, নিজের মতো করে পুজো করি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি আরও একজন ভক্তবৃন্দ পেয়েছি, আমি ওনার সঙ্গে কথা বলবো। আমার নামটা? আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আমার আঠিপল্লী কিনা। আঠিপল্লী। এই যে এখানে যে আপনাদের এত সুন্দর একটা বাবার মন্দির, এত সুন্দর সাজানো, বটগাছের নিচে এত পুরানো, কি বলবেন? না, খুবই ভালো মন্দির, একদম নিশ্চিন্ত, একটা শান্তিভাবে শান্তিপ্রিয় পুজো দিতে পারি। কোনো আমাদের অসুবিধা হয় না। আমরা নিজের মতন করে পুজো দিই। আমরা প্রত্যেক বছর এখানেই আসি। হ্যাঁ, কোনো অসুবিধা আমাদের হয় না। আমরা আসি শান্তিপ্রিয়ভাবে পুজো দিই, নিজের মতন করে পুজো দিই। কিছু বলারও থাকে না, যে যেমন পারো তেমন পুজো দাও। খুব শান্তিপ্রিয় আমরা আমাদের খুব শান্তি, আমাদের মনটা খুব শান্তি হয়। আর বিশেষ মনের শান্তিটা সব বড় শান্তি। আমাদের মনের শান্তি খুব শান্তি। মানে এইটুকুনি বলার বক্তব্য, আর কিছু আমার। ঠিক আছে, আপনার নামটা? আমার নাম মৌসুমী চক্রবর্তী। আচ্ছা, কোথেকে আসছে? আমি বিবেকানন্দ আশ্রমের ওখানে আমার শ্বশুর বাড়ি, মানে বোস্টমপাড়ায় আমার বাপের বাড়ি। আমি বিয়ের আগে থেকে এখান থেকে পুজো দিই। আচ্ছা, মানে খুব ভক্তি, মানে অন্তর থেকে আমি, আমার ভগবান টানলে যেটা হয়, আমি অন্য মন্দিরের থেকেও ঠাকুর আমাকে এতটাই টানে, সেজন্য আমি এখানে আসি। আর এটা নিজের মতন করে ঠাকুরকে নিজের মতো করে ভালোবেসে পুজো দেওয়া যায়, এটা অন্য জায়গায় হয় না। মানে নিজের আন্তরিকতা থেকে, নিজের ভক্তি দিয়ে, নিজের হাতে আমি প্রতিদিন প্রতিবার আমাদেরকে পুজো দিই। এটা একটা মনের একটা আলাদা শান্তি। সারা বছর যে মানে শিবরাত্রি আসছে, যে সেই যে একটা শিবরাত্রি আজকে এসছে, তা কতটা এক্সাইটমেন্ট?
সে তো আছেই, আর এমনিতেও আমাদের যেহেতু বৈষ্ণবপাড়ায় বাড়ি, সেই জন্যই মন্দির এখানে কাছে, বিভিন্ন কারণেই আমি বাবার কাছে আসি, কাছাকাছি আছে তো বাবার কাছে এসে থাকি।